নমস্কার বন্ধুরা, দিলীপি কিচেনে স্বাগতম। চাল ভেজে আর নারকেল দিয়ে সাথে আছে গুড়, নারকেল নাড়ু। খুবই মজার, খেতে খুবই ভালো। আর এজন্য আমি চাল নিয়েছি, যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল নিয়েছি ছোট কাপের 2 কাপ। আর চালটা ধুয়ে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা কড়াই নিয়েছি এবং তাতে চাল দিয়ে আমি চালগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। চালগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। জালটা খুব জোরেও দেইনি, আবার একদম আস্তেও দেইনি, মিডিয়াম রেখেছি। আর চালগুলো আমি ভেজে নিয়েছি। জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে। চালগুলো আমার ভাজা শেষ। চালগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন চালগুলোকে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, ঠান্ডা হয়েছে। আর চালগুলো আমি এখন গুঁড়ো করে নিব। এই যে ব্লেন্ডারে দিয়েছি এবং গুঁড়ো করে আমি নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করতে পারেন, একটু বড় দানা থাকবে, তাতে কোনো সমস্যা নেই। তো চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নারকেল নিয়েছি আর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আর এখানে 1 টুকরা পাটালি গুড় নিয়েছি। আমি কড়াইয়ে নারকেলগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মোবাইলটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, কালো কালো দেখাচ্ছে, আমি ভালো করে দেখতেও পারছি না। তারপরেও আমি এই মোবাইল দিয়ে ভিডিও করছি, কারণ আমার অন্য কোনো মোবাইল নেই আর এই মুহূর্তে মোবাইল সারারও আমার সামর্থ্য নেই। তো বন্ধুরা, গুড় দিয়ে দিলাম, পাটালি গুড়। এক টুকরা গুড়ের আমি অর্ধেক দিয়ে নিয়েছি। গুড় আর নারকেলটাকে ভালো করে আমি আশিয়ে নিচ্ছি। খুবই মজার লাগে বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। একটু সময় নিয়েই করছি বন্ধুরা। অল্প একটু জল দিয়ে নিলাম, যাতে গুড়টা ভালো করে গড়ে যায় আর একটু আঠা আঠা হয়। এখানে আমি এই ঘিটা আমি নিজের হাতে বানিয়েছি। 1 চামচ ঘি নিলাম। আর এই ঘিটাকে আমি এই গুড় আর নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তাতে করে এই নাড়ুর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর খেতে দারুণ লাগবে। আমি একটু পরীক্ষা করে দেখছি হচ্ছে কি না। না বন্ধু, এখনও হয়নি। আর একটু আমি জাল দিয়ে নিচ্ছি। জাল কিন্তু কমানো, জাল বেশি বাড়ালে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন বন্ধু, প্রায় হয়ে এসেছে, আঠালো। এখন আমি যে ভেজে রাখা চালের গুঁড়োগুলো সরাসরি আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এই চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ নাড়ু বানানোর জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। গরম গরম থাকতেই গোল গোল করে পাকিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরাও হয়ে যাবে, তখন কিন্তু হবে না আর শক্তও হয়ে যাবে। তো আমি হাতের সাহায্যে গোল পাকিয়ে নিচ্ছি বন্ধুরা। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর হাতে হালকা একটু আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এভাবে সবগুলো আমি করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতে কিন্তু দারুণ। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন এই নারকেলের নাড়ু এভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ম্যাক্স, সে খাওয়ার জন্য প্রস্তুত। সে তার দোলনায় বসে বসেই খাচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরা দেখতে পারে। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা, আমার মোবাইলে কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, তারপরেও আমি ভিডিওটা করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।